বন্ধুরা সবাই কেমন আছেন? এই যে আজকে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি কাসুন্দি নিয়ে আসলাম, তারপর হলো পেয়ারা দিয়ে আজকে ভর্তা বানাবো। কিভাবে ভর্তা বানাবো তাই আজকে আপনাদেরকে সবকিছু শেয়ার করব। এই যে প্রথমে আমি নিয়ে নিলাম ভর্তা, তারপর হলো গিয়ে এই শুকনো লঙ্কা, তারপর হলো গিয়ে আপনার এই যে কি বলবো আমি কাসুন্দি এবং রসুন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে পেয়ারাগুলি সব মানে বাকলগুলো তুলে ফেলবো, তারপর কাঁচড়াগুলো আমি ধুয়ে নেব। ধোয়ার পর আপনার আস্তে আস্তে আমি এগুলো যে টুকরো টুকরো করে ফেলবো, সবগুলি ছোট ছোট করে ছোট ছোট টুকরো টুকরো করে তারপর একসাথে মেশাবো সব কিছু। আপনারা আমার সাথে থাকবেন, তারপর সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আজকে কীভাবে আমি পেয়ারা দিয়ে ভর্তা বানাবো। বন্ধুরা আপনারা জানেন আজকে অনেক গরম, তাই আজকে আমি ডিউটি করে আসলাম। আসার পর গরম ছিল অনেক বেশি, প্রচণ্ড গরম লাগছে, তাই একটু পেয়ারা নিয়ে আসলাম। আসার পথে কাসুন্দি নিয়ে আসলাম। আমি প্রায় সময় এইরকম ভর্তা বানিয়ে খাই পেয়ারা দিয়ে, কাসুন্দি দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে, কার কেমন লাগে একটু জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই যে আস্তে আস্তে সবগুলি পেয়ারা পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিলাম। তারপর এখন এই যে বাকল ফেলে ছোট ছোট টুকরা করে ফেলতেছি। সাথে আরেকটা জিনিস আমি দেবো বন্ধুরা, সাথে একটু দিয়ে দেবো এই যে আপনার এই লেগে আমার ঘরে রয়েছিল তেঁতুল। এই যে তেঁতুলগুলো আমি একটা বয়ামজাত করে রেখেছিলাম, তাই তেঁতুলগুলা ওটার সাথে মিশ্রণ করে তারপর সব কিছু একসাথে দেব। দিয়ে সব কিছু একসাথে মিক্স করে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অসাধারণ একটা এই যে পেয়ারা ভর্তা, যেটা আমরা বলে থাকি পেয়ারা দিয়ে ভর্তা খাবো। বন্ধুরা আপনারা কষ্ট করে হলেও দেখবেন, একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই যে পেয়ারার ভর্তাটা তৈরি করে ফেলি। বন্ধুরা এই যে আপনারা আমার সাথে আছেন এতক্ষণ ধরে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন শেষ হয়ে যাচ্ছে আমার সবগুলি পরিষ্কার করা, আবার ছোট ছোট করে টুকরো করে আমি ফেলেছি, ছোট ছোট টুকরা করে। এই যে এবার আমি তেঁতুল দিব, তেঁতুলগুলি একটু জলের সাথে মিক্স করে রেখেছিলাম, এখন সবগুলো নরম হয়ে গেছে আস্তে আস্তে। এখন দেখবেন এই যে শুকনো লঙ্কাগুলো ছোট্ট ছোট করে কুচি কুচি করে ওটার সাথে দেব আমি, যেন একটু হালকা একটু জাল হলে খেতে একটু ভালো লাগে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে রসুনগুলা যেগুলো নিয়েছিলাম কুচি কুচি করে এটার সাথে সবগুলি রসুন আমি দিয়ে দেবো একসাথে। দিয়ে তারপরে যে আস্তে আস্তে কি কি দেবো মেশাবো আপনাদেরকে দেখাবো। এই যে আমি তেঁতুল দিচ্ছি, এখন তেঁতুলগুলা দিয়ে একসাথে আমি মিশ্রণ করে নেব। তারপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো কাসুন্দি কিভাবে দেবো। কাসুন্দি যে দিয়ে দিলাম, কাসুন্দি দিয়ে একসাথে এখন আমি মিক্স করতে থাকবো। মিক্স করার পর আবার আমি আপনাদেরকে দেখাবো সবগুলি মিক্স করলে কি সুন্দর একটা কালার চলে আসে, অসাধারণ একটা কালার চলে আসলো। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে মিক্স করব। আবার আমি জেনারেশনে সব কিছু একসাথে ঘাটাইয়া সব কিছু একসাথে করে ফেলা। এবার একটু খেয়ে দেখি লবণ কেমন হয়েছে। ওহ, অসাধারণ কি যে একটা টেস্ট, মানে আপনারা না খেলে বুঝবেন না। তাই আমি বলবো বন্ধুরা আপনারাও এইভাবে তৈরি করবেন, বাসায় তৈরি করে একটু খাবেন সবাইকে নিয়ে। আমিও এখন একটু সবাইকে একটু একটু করে সবাইকে আমি দেব, তারপর আমি নিজেও খাবো। বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন আমি সবাইকে একটু একটু করে দিচ্ছি, তাই এইরকম আমি সবাইকে একটু একটু করে দেবো, নিজেও খাবো। আহ, কি মজা রে, কি মজা, কি যে একটা মজা লাগে। এই যে দেখেন শেষ পর্যন্ত আমার বাটিতে রয়েছিল যেগুলো, সেগুলো খাচ্ছে। আহ, কি টেস্ট, অসাধারণ। তেঁতুলগুলি খেতে অসাধারণ লাগে। কার কার জিভে জল আসলো দেখে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। বন্ধুরা কেমন হলো আপনারা জানাবেন। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।